ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নুরুস সাফা, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর প্রাদুর্ভাবে আজ আমরা অনেকটা অসহায়, আমাদের শিক্ষা কার্যক্রম অনেকটা স্থবির। তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদেরকে শিক্ষা কার্যক্রমে চলমান রাখা। সেই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দুটি পাঠ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ আমাদের পাঠ শিরোনাম হবে ঈমান ও ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দুটো পাঠ আলোচনার আগে আমরা যতটুকু এখান থেকে অর্জন করতে পারবো, ইসলামের পরিচয়, ইসলাম শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। ঈমান ও ইসলামের সম্পর্ক কেমন, ঈমানের মৌলিক 7টি বিষয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমেই আমাদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা চলে যাই। আমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে আমরা চলে যাই। তোমরা বই খুলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম অধ্যায় আকাইদে নৈতিক জীবন। এখানে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম ইসলাম, এই দুটো দিক রয়েছে। একটা হচ্ছে বিষয়গত দিক, আর একটা হচ্ছে আচরণগত দিক ও প্রায়োগিক দিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, দুটো দিকের মধ্যে বিষয়গত দিক বলতে আমরা সাধারণত বুঝি পরকাল, জান্নাত, জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, আসমান, কিতাব, এগুলো আমরা বিশ্বাসের উপর পুরোপুরি নির্ভর করতে হয়। পাশাপাশি যদি আমরা ইসলামের দুটো দিকের মধ্যে অন্য একটা দিক আলোচনা করি, প্রায়োগিক দিক বা আচরণগত দিক, আমাদের সমাজ মানব জীবনে আচরণগত বা প্রয়োগের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো উঠে চলে আসে, এটার মাধ্যমে আমরা আল্লাহ প্রিয় বান্দা হওয়ার পথে অনেকটা এগিয়ে দিতে পারবো। আর সেগুলো হচ্ছে যে তোমার ধরো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমাদের জীবনে, মানব জীবনে আমরা প্রয়োগের মাধ্যমে, আচরণের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। আমি ভূমিকা স্বরূপ তোমাদেরকে ইসলামের দুটো দিক বিষয় নিয়ে বলার চেষ্টা করেছি। একটু খেয়াল করো, আবার বলছি, আল্লাহ তাআলা একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ভিতরে দুটো দিক রয়েছে, একটা হচ্ছে বিষয়গত দিক আর একটা আচরণগত দিক। তাহলে আমরা প্রথমেই ইসলাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ইসলাম শব্দটি আরবি, এর আবিধানিক অর্থগুলো তোমরা বইয়ে বলতে রয়েছে: আনুগত্য করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। যদি আমরা ব্যবহারিক অর্থ দিকে খুঁজি, তাও দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পোষণ করাকেই ইসলাম বলে। আর যদি আমরা শরীয়তের পরিভাষার দিকে আমরা চাই, আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে, আত্মসমর্পণ করে, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধে আনুগত্য করা, তার দেওয়া জীবন বিধান ও আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবন পরিচালনা করাকেই ইসলাম বলে। আমরা অবশ্যই এই কথা বুঝতে পারছি ইসলামের আবিধানিক অর্থ কি, ইসলামের পারিভাষিক অর্থ কি, ব্যবহারিক অর্থে ইসলাম কাকে বলে। আবার বলছি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য পুরোপুরি, তার প্রতি আত্মসমর্পণ করে,
যাবতীয় আদেশ গুলো পালন করার মাধ্যমে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে জীবন পরিচালনা যদি আমরা করতে পারি, তাহলে আমরা ইসলামের কাতারে ঢুকতে পারবো। আর এটা কি ইসলাম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টা অনুধাবন করতে পেরেছ। ইসলামের আবিধানিক অর্থ এবং পারিপার্শ্বিক অর্থ কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামের ভূমিকা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ নিকট মনোনীত পছন্দের জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধান আল্লাহ পাক এখানে রেখে দিয়েছেন। এই জন্য তার প্রমাণস্বরূপ আমাদের পবিত্র মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, পরিপূর্ণ করলাম, আর তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিয়েছি এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ নির্দেশনা রয়েছে, ইসলামে রয়েছে। ব্যক্তিগত বলো, পারিবারিক বলি, আমরা সামাজিক বলি, সাংস্কৃতিক দিক বলি, অর্থনৈতিক দিক বলি, রাজনৈতিক দিক বলি, আন্তর্জাতিক সকল বিষয় ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। কোনো কিছুর ঘাটতি কমতি কিছুই এখানে নেই, পরিপূর্ণভাবে রয়েছে। অর্থাৎ সুষ্ঠু এবং সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য এর কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় খেয়াল করো, এখানে ইসলাম সর্বজনীন ধর্ম। এখানে কোনো কাল, অঞ্চল, জাতির জন্য সীমাবদ্ধ নয়। যেহেতু এটা সর্বজনীন ধর্ম, তাই এটা কারো নামে নামকরণ করা হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই বিষয়ের উপর আলোকপাত করি, তাহলে আমরা এই কথাই অনুমান করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় মৌলিক ধর্মের ভিতরে যা দিয়েছেন, আমাদের মানব জীবনে চলার পথে অন্য কোনো বিধিবিধানের প্রতি আমাদের দ্বারস্থ হতে হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ইসলামের ভূমিকার পরপরই ইসলাম শিক্ষার গুরুত্ব। যে কোনো কিছুর জ্ঞান লাভ করতে হলে তার সম্পর্কে আমাদেরকে আগে শিখে নিতে হবে। যেমন ধরো, আমরা সাঁতার কাটতে যদি যাই, কত সাঁতার কি, কিভাবে সাঁতার কাটতে হবে তা আমাদের শিখতে হবে। অথবা আমরা যদি গাড়ি চালনা করতে যাই, তাহলে গাড়ির জ্ঞান অর্জন করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি আমি আমার জীবনটাকে, যে হায়াতটুকু আমরা পেয়েছি, এর ভিতরে যদি পরিচালনার জন্য যদি এটা সঠিক দিক নির্দেশনা খুঁজতে চাই, তাহলে আমরা এর মাধ্যম হবে ইসলাম শিক্ষা। এর মাধ্যমে আমরা ইবাদত পালন করতে পারবো। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠা বসা কিভাবে করতে হবে তার একটা সঠিক দিক নির্দেশনা ইসলাম শিক্ষার মাধ্যমেই আমরা অর্জন করতে পারবো। তাছাড়া এটা ছাড়াও যদি আমরা সততার দিকে যাই, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, যাবতীয় আখলাকে হামিদা বলতে যা কিছু বুঝায়, সবকিছু আমরা ইসলাম শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারবো। যদি আমরা ইসলাম শিক্ষা সম্পর্কে অর্জন করতে না পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের, মানব জীবনের চলার পথের যে সমস্ত বিষয়গুলো আসবে, সেগুলো পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো না। অর্থাৎ আমরা কিছু মানবো, কিছু ছেড়ে দেব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মানব জীবনকে সুখময় করতে হলে ইসলাম শিক্ষার বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমরা ইসলাম সম্পর্কে, ইসলামের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, ইসলামের ভূমিকা এবং ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে মোটামুটি এই স্বল্প পরিসরে তথ্য প্রযুক্তির এই যুগে যতটুকু পেরেছে তোমাদেরকে এর একটা সঠিক রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখন তোমাদেরকে আমাদের দ্বিতীয় পাঠ, ঈমান, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খেয়াল করো একটু বিষয়টা, এই সম্পর্কে আমরা যাব। ঈমান আরবি শব্দ, এর আবিধানিক অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, নির্ভর করা এবং মেনে নেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা আমল করা, আমাদের সে অনুযায়ী আমরা আমল করাকে ঈমান বলবো। আবার বলি, আমরা যদি ঈমানের আবিধানিক অর্থ দিকে যাই তাহলে আমরা ভাবো বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, নির্ভর করা, মেনে নেওয়া। আর যদি আমরা শরীয়তের পরিভাষার দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় বিধিবিধান অর্থাৎ শরীয়তের বিধিবিধান বিশ্বাস করা, আমরা মুখে স্বীকার করব, পাশাপাশি আমাদের জীবনের জন্য যা দরকার সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করবো, আমল করব। আর এটি বলা হয় ঈমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে সামনে, দেখো ঈমানের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থের পরেই একটা গুরুত্বপূর্ণ টপিক দিক রয়েছে ঈমান ও ইসলামের সম্পর্ক। আসলে ঈমান এবং ইসলাম দুটো পরিপূরক শব্দ, একেবারেই পরিপূরক, একটাকে বাদ দিয়ে একটা কল্পনাও করা যায় না। দুটোর মধ্যে ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। কিভাবে, যদি এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করতে পারি তাহলে আমরা ক্লিয়ার, তোমরা আশা করি বিষয়টা আরো অনুধাবন করতে পারবে। যদি আমরা ঈমানকে বলি একটা গাছের শিকড় বা মূল, ইসলামকে যদি বলি আমরা তার শাখা পোশাকা ঢাল, তাহলে আমরা ক্লিয়ার করতে পারি। যদি গাছের শিকড় না থাকে তাহলে শাখা পোশাকের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। একটা গাছ হচ্ছে, গাছের গোড়া হচ্ছে, মূল হচ্ছে একটা গাছের দাঁড়িয়ে থাকার অন্যতম স্তম্ভ। এটা না থাকলে তার ডালপালা, শাখা পোশাকা মূল্যহীন হয়ে পড়বে। ঠিক সেম ঈমান হচ্ছে গাছের মূল বা শিকড়, আর ইসলাম হচ্ছে তার ঢালপালা। শিক্ষার্থীবৃন্দ, ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, অনুরাগ, তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। এর মাধ্যমে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ সৃষ্টি হয়। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ, বাইরের দিক। ঈমান বিতর্কে যেমন মজবুত করে, আর এই মজবুতের বিষয়টা আসবে ইসলামের বাহ্যিক আচরণের উপর নির্ভর করে। ঈমানটা হলো, খেয়াল করো, অন্তরের সাথে সম্পৃক্ত। অন্তর দিয়ে চিন্তা করতে, অন্তর অনুধাবন করতে হয়। যেমন ধরো আল্লাহ, রাসূল, ফেরেশতা, এটা আমাদের বিশ্বাসের বিষয়। অন্তর দিয়ে চিন্তা করি আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, ইত্যাদি সম্পর্কে। আর পাশাপাশি যদি আমরা বাহ্যিক দিকে যাই, আমাদের বাইরের অংশ, যেমন আমরা সালাত কায়েম করি, কিভাবে করি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, ইত্যাদি পরিচালনা আমরা বাইরের সাইড, এগুলোর মাধ্যমে আমাদের জীবনটা আরো বিকশিত হয়। সুন্দর এই কার্যগুলোর মাধ্যমে আমরা এটাকে সুন্দর উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরকে পরিপূরক। দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফলতা লাভ করতে পারি, লাভ করতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই ঈমান ও ইসলাম উভয়টিকে পরিপূর্ণভাবে জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের জীবন নির্দিষ্ট সময়ের জন্য আসছে, নির্দিষ্ট সময়ের জন্য। সুতরাং আমাদেরকে দুটো বিষয়ের প্রতি পুরোপুরি মনোযোগ স্থাপন করতে হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইমানের আবেদনিক অর্থ, পারিভাষিক অর্থ, পাশাপাশি ইমান ও ইসলামের সম্পর্ক কিরূপ হওয়ার প্রয়োজন তা আমরা তোমাদেরকে বলার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা টপিক আমাদের সামনে আসছে, ইমানের 7টি মূল বিষয়। এই বিষয়টা আসলে আমাদের তোমরা ক্লাস 5, 6, 7, 8 সব ক্লাসের এর মোটামুটি তোমরা এই সম্পর্কে পরিচয় পেয়েছো। তারপরেও পড়াশোনা চলমান থাকার স্বার্থে, স্মরণ থাকার স্বার্থে সংক্ষেপে তোমাদেরকে এই 7টা বিষয়ের উপরে আমরা একটা আলোকপাত করব। একেবারে সহজ। আমরা ইমানের 7টি মূল বিষয় নিয়ে একটা জিনিস খেয়াল করো, এখানে 7টি মূল বিষয় বলা হয়েছে আমাদের বইয়ে। আমার ব্যক্তিগত কোরআন হাদিসের স্টাডির আলোকে যতটুকু বুঝতে পারি, আসলে এখানে 6টি হওয়াটাই বাঞ্ছনীয়। আর কেন 6টি বিষয় একটা তোমাদেরকে আমি যাবো সেদিকে। আসো, ইমানের 7টি মূল বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা পরিপূর্ণভাবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি যাই ফেরেশতাগুলোর প্রতি বিশ্বাস। আল্লাহ যে আমাদের ফেরেশতাগুলোর কথা বলা হয়েছে কোরআন হাদিসের মাধ্যমে, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতারা কেমন? তারা আল্লাহর ইবাদত সর্বদা নিমগ্ন থাকে, তাদের ঘুমের কোনো প্রয়োজন হয় না, নিদ্রার কোনো প্রয়োজন হয় না। এগুলো আমরা অতীতের পূর্বে ক্লাসে জানতে পেরেছি, আমরা ডিটেলস আর যাবো না। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর দেওয়া প্রেরিত যে সমস্ত বাণীগুলো, কিতাবগুলো রয়েছে, যেমন ধরো একটু করে বলি যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আরো যত সহিফা রয়েছে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে যে সমস্ত নবী রাসূলরা এসেছেন, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন। এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন ভিতরে মূলত পুনরুত্থানের প্রতি বিশ্বাসটা অটোমেটিক। কিন্তু আখিরাত মানে মৃত্যুর পরবর্তী জীবন, সেখানে আমরা পুনরুত্থান হতে পারবো। এই বিষয়টা যেহেতু আমাদের পাঠ্য বইয়ে 7 নম্বরটা মৃত্যুর পরে পুনরুত্থান রয়েছে, এই দুটোকে মিলেই মূলত এক করলেই একটা সঠিক বিষয়টা বোঝা যায়। কিন্তু যেহেতু মৃত্যুর পরবর্তী জীবনটা আখিরাত বলে, তো আখিরাতের জীবনের ভিতরেই পুনরুত্থানের বিষয়টা চলে আসছে। তো এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাকদীর, ভালো মন্দ যেগুলো নির্ধারণ করা হয়েছে আমাদের জন্য, সেই বিষয়গুলো বিশ্বাস স্থাপন করতে হবে সবরের সহিত। মন খারাপ করা যাবে না। আমার কেন অকল্যাণ হলো, আমি কেন মন খারাপ করব, এগুলো কোনো অবস্থাতে আমরা মন খারাপের দিকে যাওয়া যাবে না। সবরের মাধ্যমে এর মোকাবেলা করতে হবে, বিশ্বাস বুঝতে হবে আমাদেরকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পার্ট 1 এবং 2 ভিতরে আমরা স্বল্প পরিসরে যতটুকু দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। হয়তো আমরা তোমাদেরকে সামনে পেলে হতো আর বিষয়গুলোকে ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করা সহজ হতো, তোমরাও বুঝতে পারো, তোমাদের সাথে আমাদের চোখের একটা বোঝাপড়া হতো, কন্টাক্ট হতো। তো আমরা যতটুকু, তারপরেও আমরা এই তথ্য প্রযুক্তির যুগে তোমাদেরকে যে বইমুখী রাখার জন্য এই পরিসরে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছ। সামনের তো ক্লাসগুলো আরো ভালো হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি এই করোনা মহামারী আমাদের থেকে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়ে যান, আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনে আবার ফিরতে পারি। আল্লাহর কাছে আমাদের এই কায়েম মনোবাক্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের থেকে এই বিপদটাকে উঠিয়ে নিন। তাহলে আজকের জন্য এখানে ক্লাসটা সমাপ্ত করলাম। আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।